নজর রাখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের দিকে, যেখানে চূড়ান্ত তালিকায় 2324 জনের নাম বাদ। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গেছে 44,787 জনের। বিচারাধীন ভবানীপুরে রয়েছে 14,154 জনের নাম। 2021-এর ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান 58,835। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের ফাইনাল এসআইআর লিস্ট, যেখানে চূড়ান্ত তালিকায় 2324 জনের নাম বাদ গেছে। অন্যদিকে আপনারা জানেন আগেই খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল 44,787 জনের। আর বিবেচনাধীন রয়েছে ভবানীপুরে 14,154 জন। সালে ওই কেন্দ্রে কত ভোট পড়েছে? আরে যদি 70% ভোট পড়ে থাকে তাহলে তো 30% পড়েনি। তো ওই 30%-এর সঙ্গে বাদটা মেলান না, তাহলেই দেখবেন বিজেপির আনন্দ করার, বিপ্লব করার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক নিয়মে অনেকদিন বাদে যেটা হচ্ছে এসআইআর, যারা মারা গেছেন বা যারা এলাকা ছেড়ে ঠিকানা বদলেছেন তাদের নাম বাদ যাবে। এ তো স্বাভাবিক ব্যাপার। যদি কোনো যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যে প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। এসডি লিস্টে ভবানীপুরে আমার যদি তথ্য ভুল না হয় প্রায় 39,000-এর মতন ভোটার বাদ গিয়েছে। ইন অ্যাডিশন টু দ্যাট যদি 14,000 আরো বেশি বাদ দিয়ে থাকে, এটা একটাই দিক নির্দেশ করছে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে ওনাদের বুথ লেভেল এজেন্ট BLA 1-দের সাথে এবং BLA 2-দের সাথে মিটিং করছেন। তার কারণ হচ্ছে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হারের আশঙ্কা আরো বেশি শক্তিশালী হলো এই পরিমাণ ভোটার বাদ যাওয়ার কারণে। অন্যদিকে আলিপুর 74 নম্বর ওয়ার্ডে চূড়ান্ত ভোটার তালিকা পৌঁছে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জীবিতের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে, আবার সেই ভোটার তালিকায় রয়েছে মৃতের নাম। আলিপুরে কলকাতা পুরসভার 74 নম্বর ওয়ার্ডে এই চূড়ান্ত তালিকা ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছে। 74 নম্বর ওয়ার্ড শুরু হয় 77 নম্বর পার্ট থেকে 114 নম্বর পার্ট। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার BLA 2 আছে, যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব BLA 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। ছবি তো দেখো, হ্যাঁ এই যে তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে, এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে। আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কী কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। তো মানে ডিলিটেড মানে কী কারণে জানি না। 553 পার্ট নাম্বার 93, ইনি হচ্ছেন যুগনু বাসফোর। ইনিও মারা গেছেন, এসআইআর প্রসেস চলাকালীন উনি মারা গেছেন। কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন, বৌমা গীতা বাসফোর, উনি আপনার সমস্ত কাগজপত্র, যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট, সেটা BLOর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড BLO আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে। কিন্তু এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে, এই দেখুন চলে এসছে। हम तो बच्चे जिंदा है तो मेरा बाबा माँ नहीं है, उसी के समस्या के लिए मेरा नाम क्यों काट दिया? हम तो बहुत दिन आगे से वोट दे रहे हैं, 40 साल हो गया। हाँ, जन्म यूपी में है। कितना साल? 30-40 हो गया है, 55। हाँ, अब हम कैसे जाने कि क्या कर रहा है लोग। সর্বোচ্চ আদালতের নির্দেশে আজই চূড়ান্ত তালিকা এসআইআর এর, আর সেই চূড়ান্ত তালিকা একেবারে বিধানসভা ভিত্তিক আপনাদের সামনে পরপর রাখছি। প্রথমেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কতজনের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা আপনাদের সামনে রেখেছি, 47,111। ভবানীপুরের নাম বাদ যাচ্ছে 47,111 জনের। আর ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ যাচ্ছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে 44,787 জনের। আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুর কেন্দ্রেই 14,154 জনের। 2021-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। আপনাদের সামনে আবার রাখবো এই ভবানীপুর কেন্দ্রে কতজনের নাম
বাদ যাচ্ছে 47,111 জন। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রের নাম বাদ যাচ্ছে 47,111 জনের। ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত তালিকা আজকে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ। খসড়া তালিকায় এই ভবানীপুর কেন্দ্রে, এই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, নাম বাদ গেছে 44,787 জনের। আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র 14,154 জনের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। ভবানীপুরের আগে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকেও লড়াই করেছিলেন, সেই নন্দীগ্রামের ছবিটা কি আপনাদের সামনে রাখবো। এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 10,994 জনের নাম বাদ। 10,994 জনের নাম বাদ নন্দীগ্রামে। চূড়ান্ত ভোটার তালিকায় 395 জনের নাম বাদ। নন্দীগ্রামে এখনো পর্যন্ত বিচারাধীন 10,600 জন। বিবেচনাধীনের তালিকায় 10,600 জনের নাম। নন্দীগ্রামে বিবেচনাধীনের তালিকায় 10,600 জনের নাম। খসড়া তালিকায় কত জনের নাম বাদ গিয়েছিল নন্দীগ্রামে? 10,599 জনের। তালিকায় ঠিক কি কি রয়েছে বিস্তারিত তথ্য জানাবেন বিটন চক্রবর্তী। বিটন, দেখো আপনার, তুমি যেরকমটা জানালে যে খসড়া তালিকাতে যেখানে প্রায় 10,600 জনের নাম বাদ গিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে এই যে নন্দীগ্রাম বিধানসভা, যে নন্দীগ্রাম বিধানসভা একেবারে হাই প্রোফাইল বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভাতে কিন্তু জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যে রিপোর্ট এসছে 395 জনের নাম বাদ দিয়েছে ইতিমধ্যেই, এবং 10,600 জন তারা কিন্তু বিবেচনাধীন রয়েছেন। এবং এই যে বিবেচনাধীন 10,600 জন রয়েছেন, এদের ভাগ্য কি হয় সেটা কিন্তু ভবিষ্যতেই বলতে পারবে, কেননা বিচারকরা যেরকম ভাবে শুনানি পর্ব শেষ করেন সেখানে কতজন তার যোগ্য বলে বিবেচিত হয় তার উপরে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এরকম ভাবে খসড়া তালিকাতে যেখানে প্রায় 10,600 জনের নাম বাদ গিয়েছিল, সেখানে যেরকম ভাবে আজকে চূড়ান্ত তালিকা যেখানে প্রকাশ করা হলো, জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত 395 জনের নাম বাদ গিয়েছে। সেই সংখ্যাটা আরো বাড়তে পারে, অন্তত এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু জানা যাবে এই যে বিবেচনাধীন যতজন রয়েছে সেই বিষয়টাকে পরিষ্কার হওয়ার পর। কিন্তু অর্থাৎ বিবেচনাধীনের মধ্যে জুডিশিয়াল জজরা বিবেচনা করে কতজনের নাম রাখবেন এবং কতজনের নাম বাদ যাবে সেটা পরে পরিষ্কার হবে, একেবারে স্পষ্ট হবে। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামের যে ছবি আপনাদের সামনে রেখেছি, অর্থাৎ তালিকায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানা গেছে 10,994 জনের নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকায় 395 জনের নাম বাদ গেছে চূড়ান্ত ভোটার তালিকায়। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের নাম বাদ 47,111 জনের, অর্থাৎ বাদ যাচ্ছে 47,111 জনের নাম মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। ফাইনাল লিস্টে 2,324 জন, অর্থাৎ চূড়ান্ত যে আজকে তালিকা ভোটার এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেখানে 2,324 জনের নাম বাদ যাচ্ছে। খসড়া তালিকায় কত নাম বাদ দিয়েছিল? 44,787 জনের। আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে 14,154। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।